আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন ভাই বোন বন্ধুরা? আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাব থেকে এমন একটি তদবির দিয়ে দিলাম, যেই তদবিরটি দ্বারা আপনি আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনার মহব্বতের মানুষকে ফিরিয়ে আনতে পারবেন। সে যত কঠিন হৃদয়ের হোক না কেন, যদি তার হৃদয় পাথরের চাইতেও শক্ত থাকে, তবুও মোমের মতো গলিয়ে দেবে আজকের এই তদবিরটি। আজকের এই তদবিরটি আপনারা কিভাবে লিখবেন, কিভাবে লিখে কাজ করলে আপনি আপনার কাজটি সঠিকভাবে করতে পারবেন, আমি আপনাদেরকে বলে দেই। আপনারা আমার কথা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। আপনারা সঠিকভাবে না বুঝে কাজ করলে হয়তো আপনার কাজ নাও হতে পারে, তাই আমার কথাগুলো ভালোভাবে শুনে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আজকের এই তদবিরটি কুমকুম এবং জাফরান দ্বারা আপনারা 3টি সাদা কাগজের উপরে লিখবেন। কোন সময় লিখবেন? চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা সোমবার অথবা বুধবার। এই যে চন্দ্র মাস যখন নতুন চাঁদ ওঠে, তখন আপনারা বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং সোমবার, এই 4 দিনের ভিতরে যেই কোনো দিন সূর্য উদয়ের সময়ও লিখতে পারবেন, আসরের নামাজের বাদও লিখতে পারবেন। এই তাবিজটি ঠিক যেইভাবে আছে এইভাবে লিখে একটি তাবিজ পেঁচিয়ে মাদুলিতে ভরে নেবেন। এইভাবে 3টি তাবিজ 3টি তামার মাদুলিতে ভরে একটি তাবিজ আপনার মনের মানুষ যেই পথে চলাফেরা করে সেই পথে গেড়ে দিবেন, অথবা তাহার বাড়ির ভিতরে গেড়ে দিবেন। আর একটি যদি তার দরজায় গেড়ে দিতে পারেন সবচাইতে উত্তম। এবং 3য় তাবিজটি আপনার সাথে রেখে দিবেন। পুরুষ হলে ডান হাতে রেখে দিবেন, মহিলা হলে বাম হাতে রেখে দিবেন, আপনার বাম হাতে বেঁধে দিবেন। আপনারা তাবিজ লেখার পরে অবশ্যই নিচে নাম সুন্দর করে লিখে নেবেন। আপনারা বাংলায় নাম লিখে নেবেন। মেয়েরাও প্রয়োগ করতে পারবেন, ছেলেরাও প্রয়োগ করতে পারবেন। আজকের তদবিরটি আপনারা করে দেখেন। আজকের তদবিরটি যত তদবির আছে সবচাইতে পাওয়ারফুল একটি তদবির এবং খুব সহজ এবং সরল নিয়ম। আপনারা এই নিয়মে যদি কাজ করেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন, আপনার কাজ হয়ে যাবে। অবশ্যই তাবিজের উপরে যাহাকে আপনি আনবেন তাহার নাম এবং তাহার মায়ের নাম, আর নিচে যে তদবির করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখে নেবেন। আপনারা উপরে যে তদবির করবেন, আমি আবারও বলি, উপরে যে তদবির করবেন একজনের জন্য তার নাম তার মায়ের নাম লিখে নেবেন। যাকে আনবেন তার নাম তার মায়ের নাম লিখে নেবেন এবং নিচে যে তদবির করবেন তিনি তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন, নিচে লিখবেন। লেখার পরে আপনারা অবশ্যই গোলমরিচ এবং ধনিয়া আগুনে জ্বালিয়ে তাহার দোয়ার উপরে তাবিজগুলো কিছুক্ষণ কাগজগুলো ধরে রাখবেন। তাহার পরে মাদুলিতে ভরে
মোম দ্বারা মুখ বন্ধ করে নেবেন। আমি ঠিক যেইভাবে বলেছি সেইভাবে কাজ করবেন। আরেকটি কথা হলো, সুফলি কিতাবের তদবির আমি আগেও বলে দিয়েছি অনেকবার। আপনারা সুফলি কিতাবের তদবিরগুলো পূর্ব দিক ফিরে বসে লিখবেন, কোলাহলমুক্ত জায়গায় বসে লিখবেন, আপনার গায়ে যেন অন্য লোকের ছাওয়া না পড়ে। এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনার গায়ে বাচ্চাদের হোক আর বৃদ্ধ লোকের হোক, কাহারও ছাওয়া যেন আপনার গায়ে না পড়ে। আপনি একা রুমে বসে কাজ করলে সবচাইতে উত্তম হবে। কোলাহল মুক্ত জায়গায় বসে তাবিজ লিখবেন এবং যখন তাবিজ লিখবেন তখন যাহার জন্য লিখবেন তাহার কথা মনে মনে চিন্তা করে লিখবেন। এই সমস্ত জিনিসগুলোই হইল আধ্যাত্মিকতা। তাই আমি আপনাদের সামনে তাবিজ দিয়ে দিয়েছি। আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবেন। কাজ করার পরে যদি দেখেন আপনার কাজ হয়েছে, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।